আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন। আজ আমি ভিডিওটা রান্না দিয়ে শুরু করছি। আজ আমি একটা চিকেন কারি রান্না করব, ব্রয়লার মুরগি ও আলু দিয়ে। প্রথমে আমি একটা ফ্রাই প্যানে পরিমাণ মতো পেঁয়াজ, তেজপাতা, এলাচ, দারচিনি, লং দিয়ে ভালো করে পেঁয়াজটা ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। এখন হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনের গুঁড়া, স্বাদ মতো লবণ, আদা রসুন বাটা পরিমাণ মতো দিয়ে আমি মশলাটা একটু কষিয়ে নিব। মশলাটা ভালো করে কষিয়ে আমি এখন 1 চামচ জিরা গরম মশলা বাটা দিয়ে দিলাম। দিয়ে আবার মশলাটা ভালো করে কষিয়ে নিলাম। আর এই যে ব্রয়লার মুরগি আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, এখন সেগুলো আমি দিয়ে দিলাম। দিয়ে আবার আমি নেড়ে চেড়ে দিব মশলার সাথে। আমি মুরগিতে কোনো পানি অ্যাড করিনি। মুরগি থেকে যে পানি বেরিয়েছে সে পানির মধ্যে আমি মাংসগুলো ভালো করে সিদ্ধ করে নেব। এখন আমি একটু ঢেকে দেব যাতে সিদ্ধ হয়ে যায়। এখন আমি ঢাকনা সরিয়ে আবার একটু নেড়ে চেড়ে দিব যাতে নিচ থেকে লেগে না যায়। এই যে দেখেন কত পানি উঠেছে চিকেন থেকে, আমি একটু পানি দেইনি। এখন একটি বড় সাইজের টমেটো কেটে দিয়েছি, দিয়ে আবার নেড়ে চেড়ে দিলাম, দিয়ে আবার ঢেকে দিলাম। আর অন্যদিকে আমি একটা ফ্রাই প্যানে একটু তেল দিয়ে আলু আর একটু স্বাদ মতো লবণ দিয়ে আলুগুলো আমি একটু হালকা করে ভেজে নেব। এই যে আমি আলুগুলো একটু লাল লাল করে ভেজে নিয়েছি। এভাবে আলু ভেজে চিকেন রান্না করলে অনেক মজা হয়। এখন আমি আবার একটু নেড়ে চেড়ে দেব চিকেনটা। আমি কিন্তু এখনও 1 ফোঁটাও পানি দেইনি। এখন আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম, দিয়ে আবার একটু নেড়ে চেড়ে দেব। এভাবে চিকেন রান্না করলে খেতে অনেক মজা হয়। আমি আবার ঢেকে দেব যাতে আলুটা একটু সিদ্ধ হয়। এই যে আমি আবার একটু নেড়ে চেড়ে দিলাম। আর তরকারির কালারটা কত সুন্দর হয়েছে। এখন আমি ঝোলের জন্য সামান্য পরিমাণ পানি দিব। আর কলিজাটাও শেষের দিক দিয়ে দিই, আমি তো সব সময় কলিজা শেষের দিকেই দিই। দিয়ে আবার একটু নেড়ে চেড়ে দিলাম। এখন উপর থেকে আমি কিছু কাঁচামরিচ ছড়িয়ে দিলাম। এই কাঁচামরিচটা আমি ঝালের জন্য দেইনি, একটু ফ্লেভারের জন্য দিয়েছি। এই যে চিকেন রান্নাটা আমার হয়ে গেছে। এখন আমি গ্যাসের চুলায় 2টো তেলাপিয়া মাছ ভেজে নিব। এই যে তেলাপিয়া মাছ ভাজতে গিয়ে আমার একটু লেগে ভেঙে গেছে। তেলাপিয়া মাছ আমার ভাজা হয়ে গেছে, একটু লাল লাল করে ভেজেছি। এভাবে লাল লাল করে ভাজলে খেতে অনেক মজা হয়। এখন আমি পোলাও রান্না করব। কিভাবে ঝরঝরে করে পোলাও রান্না করা যায় সেটাই আমি আর শেয়ার করব। বড় একটা ফ্রাই প্যানে পরিমাণ মতো তেল দিয়ে তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে তেজপাতা, দারচিনি, এলাচ, লং দিয়ে আমি একটু হালকা করে ভেজে নেব। বেশি একটা লাল করব না পেঁয়াজটা, বেশি লাল করলে পোলাওটা কালো হয়ে যাবে। আর এই যে চালটা আমি আধা ঘন্টা আগে ধুয়ে পানি ঝরাতে দিয়েছিলাম, সে চালটা দিয়ে দিলাম। এখন আমি 2 চামচ আদা রসুন বাটা দিয়েছি। আমার এখানে 2 কাপ চাল আছে, 2 কাপ চালের জন্য 2 চামচ আদা রসুন। 1 কাপ চাল হলে 1 চামচ আদা রসুন দিতে হয়। এখন আমি চালটা ভালো করে ভেজে নেব। এই যে আমার চালটা ভাজা হয়ে গেছে। এখন আমি ফুটন্ত গরম পানি দিয়ে দিলাম। 2 কাপ চালের জন্য 4 কাপ পানি দিতে হয়, আমি এখানে 3 কাপ পানি দিলাম। আর এই যে 1 কাপ দুধ আমি আগে থেকে জাল করে রেখেছিলাম, সেটাই দিয়ে দিলাম। আর স্বাদ মতো লবণ দিলাম। এখন আমি চালটা ভালো করে নেড়ে দিব।
দিয়ে এই যে ঢেকে দিয়েছিলাম, আর চুলার আঁচটা হাই ছিল। এখন এই যে পানি গায়ে গায়ে লেগে গেছে। এখন আমি চুলার আঁচটা একেবারে লো করে দিয়েছি। 4-5টা কাঁচামরিচ দিয়েছি, সামান্য পরিমাণ কেওড়া জল, আর কিছু কিশমিশ 2 চামচ ঘি দিয়ে আমি চালের সাথে ভালো করে মিশিয়ে দেব। এখন আমি পোলাওটা দমে বসিয়ে দিয়েছি। 15 মিনিট পর ফিরে এলাম। উপর থেকে আমি কিছু পেঁয়াজ বেরেস্তা ছড়িয়ে দিলাম, দিয়ে আবার 5 মিনিট দমে রাখবো। এই যে হয়ে গেছে আমার ঝরঝরে সাদা পোলাও। আর পোলাওটা খেতে এত মজা হয়েছিল, পুরো বিয়েবাড়ির মতো স্বাদ। এই যে আমি বেড়ে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে পোলাওটা। এই যে এখন খাওয়া দাওয়া শেষ করে একটু রেস্ট নিয়ে আমি বিকালের দিকে একটু বের হব, আমার ছেলেকে নিয়ে একটু ঘুরতে যাব। এজন্য আমি রেডি হচ্ছি। এই যে আমি রেডি হচ্ছে, আর একটু পরে আমি চলে যাব।